হাই ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব দারুণ স্বাদের পনির রেসিপি। দেখো এটা করতে কি কি লাগে। লবণ লাগে, লঙ্কা, মটরশুঁটি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, গরম মশলা, টুকরো করে কেটে রাখা পনির, টমেটো বাটা, জিরে আদা বাটা আর আলু টুকরো করে কাটা, সর্ষের তেল। এবার দেখো কড়াই বসিয়েছি এবং পনির আর আলুর টুকরো আগে থেকে আমি ভেজে রেখেছি। এবার কড়াই গরম হলে তার মধ্যে 2 টেবিল স্পুন তেল দিয়ে সেটা গরম হলে একে একে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেব। এটা 2-3 সেকেন্ড নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আদা বাটা আর জিরে বাটা দিয়ে দেব। সেটা আবার 5 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপর টমেটো বাটাটা দিয়ে দেব। টমেটো বাটা হতে একটু টাইম লাগে, তাই টমেটোটা জিরে আদা বাটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প একটু সময় সেটাকে নাড়াচাড়া করে অল্প একটু জল দেব। অল্প একটু জল দেওয়ার পর সেটাকেও আবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব, কারণ টমেটোর কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। তারপর 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর একটু লবণ ছিটিয়ে দেব। লবণ ছিটিয়ে দিলে মশলাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এরপর মশলাটা যখন তৈরি হয়ে যাবে তারপর গুঁড়ো মশলা দিয়ে দেবো একে একে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। ওটা দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিয়ে অল্প একটু মধ্যে জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায়। তারপর ওটা নেড়ে চেড়ে নিয়ে রান্না করব। যখন মশলা থেকে তেল ছাড়বে তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। আমি 50 গ্রামের মতো মটরশুঁটি নিয়েছিলাম। মটরশুঁটি দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু টুকরো করে নিয়েছি। আলুর টুকরোগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার মধ্যে মিশিয়ে নেব। এরপর মিনিট 2 ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাগুলো আলুর সঙ্গে মিশে যায়। ঢাকা খুলে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর সেটাকে নেড়ে চেড়ে নিয়ে মশলাগুলোকে আলুর সঙ্গে আবার একটু ঢেকে দেব। 1-1.5 মিনিট ঢেকে দেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু 1/4 টিস্পুন চিনি দেব। এটা অপশনাল। তারপর চিনিটা মিশিয়ে নিয়ে পনিরের টুকরোগুলো যেটা আগে থেকে ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছিলাম। পনির, আলু আর মশলা ভালো করে মিশিয়ে মশলাটাকে 1-1.5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকা খুলে নেড়ে চেড়ে নিয়ে দেখব মশলা, আলু, পনির বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম জল 2 কাপ মতো দিয়ে দেব। গ্রেভিটা আপনারা নিজেদের পছন্দ মতো রাখবেন। আমার বাড়িতে একটু গ্রেভি বেশি পছন্দ করে, তাই জন্য আমি একটু বেশি গ্রেভি দিলাম। এরপর তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মিনিট 5 হাই ফ্লেমে রান্না করব। তারপর ঢাকনা খুলে নিয়ে দেখব যে প্রায় হয়ে এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট হাই ফ্লেম আর 5 মিনিট লো ফ্লেমে রান্না করে তারপর তার মধ্যে গরম মশলা দিয়ে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের রেসিপি। দেখো কি সুন্দর দেখাচ্ছে।